শতভাগ ফুটে ওঠে তার জবানের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। হযরত সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করবে, এক নাম্বার হলো তার জবান, এই জবান দ্বারা সে মিথ্যা কথা বলবে না, এই জবান দ্বারা কারো গীবত করবে না, এই জবান দ্বারা কাউকে দমক দিবে না, এই জবান দ্বারা কারো গীবত করবে না, এই জবান দ্বারা কাউকে গালি দিবে না। এইভাবে যদি সে তার জবানটাকে হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে আমরা জবান দ্বারা সবচেয়ে যে গুনাহটা বেশি করি সেটা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। এর জন্য আমাদের কি করতে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্যের উপর অটল থাকো, সর্বদা সত্য কথা বলো, কেননা সত্য মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলার কাছে তার নামটা সত্যবাদী হিসাবে লেখা হয়। একজন মানুষ যদি সত্য কথা বলে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কি পরিমাণ সম্মান দান করেন। পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, সূরার নাম হলো সূরা লুকমান। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক পর্যায়ে একজন গোলাম ছিলেন। তার চেহারাটা ছিল কালো, তার নাকগুলো ছিল মোটা, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন যে তার নামে পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছে। শুধু তাই নয়, সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার পুত্রকে নসিহতগুলো করেছেন, সেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। একদিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বলতেছে, লুকমান, তুমি তো আমার মতো গোলাম ছিলে, তুমি তো আমার মতো কৃতদাস ছিলে, হে লুকমান, তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে তুমি যখন কথা বলো দূর দূরান্ত থেকে মানুষ আসে তোমার কথাগুলো শ্রবণ করার জন্য। হে লুকমান, তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে তোমার কথার মধ্যে এত মাধুর্য, মানুষ আসে তোমার কথাগুলো শ্রবণ করার জন্য। মুফাসসিরিন কেরাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলা গুণ বর্ণনা করেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে প্রায় 60টার মতো গুণ বর্ণনা করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 3টা গুণ বর্ণনা করেন। কিন্তু সমস্ত উলামায়ে কেরাম একমত, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বিশেষ যে গুণটা ছিল সেটা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা সত্য কথা বলতেন। হয়তো আল্লাহ তাআলা তার এই গুণের কারণে আল্লাহ তাআলা সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মানিত করেছেন। এর জন্য আমাদের কি করতে হবে? সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যাবাদীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসে কি বলেন? وَإِيَّاكُمْ وَالْكِذِبَ فَإِنَّ الْكِذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكِذِبَ حَتَّى يَكْتُبَ عِندَ اللَّهِ
মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়, আর অন্যায় কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন, যে ব্যক্তি মিথ্যা চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলার কাছে তার নামটা মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। তাহলে আমাদের সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, আখলাক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করারও পরিকল্পনা করেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কিন্তু পুরা মক্কার মধ্যে কোন কাফের, কোন বেঈমান এই কথা বলতে পারবে না যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মিথ্যাবাদী ছিল। সকলেই বলতো যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ছিল সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। এই জন্য রাসূলের একটা আখলাক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলতেন। এই জন্য আমরা যদি রাসূলের আদর্শবান উম্মত হতে চাই, আমাদেরকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। আমরা এই জবান দ্বারা আর কি গুনাহ করি? আরেকটা গুনার উদাহরণ দিই, সেটা হলো একজন আরেকজনকে গালি দেওয়া। এই জবান দ্বারা আমরা এই গুনাহটা সবচেয়ে বেশি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। কোন মুসলমানদেরকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, তাকে হত্যা করা হলো কুফরি কাজ। এজন্য কোনো মুসলমানকে গালি দিতে পারে না। সমাজে অনেকে আছে, যখন ঝগড়া করার পর একজন আরেকজনকে তো গালি দেয়, শুধু তাই নয়, এ পর্যন্ত গালি দেয়। এটা হলো অনেক বড় কবিরা গুনাহ। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিনাল কাবাইর শাতবুর রাজুল ওয়ালিদাই ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াসুবুর রাজুল ওয়ালিদাই। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দুনিয়াতে কবিরা গুনাহ হলো, সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ হলো কোন মানুষ তার পিতামাতাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াসুবুর রাজুল ওয়ালিদাই, কোন মানুষ কি কখনো তার পিতামাতাকে গালি দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, গালি দিতে পারে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসুবু আবাহু ফায়াসুবু আবাহু ফায়াসুবু উম্মুহু ফায়াসুবু উম্মুহু। যখন দুইজন মানুষ ঝগড়া করার পর সে যখন তার পিতাকে গালি দেয়, তখন সেও তার পিতাকে গালি দেয়। সে যখন তার মাকে গালি দেয়, তখন সেও তার মাকে গালি দেয়। তাহলে আপনার পিতা দুনিয়া থেকে চলে গেছে, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আপনার ঝগড়া করে যখন আপনি আরেকজনের পিতাকে গালি দিলেন, তখন সে আপনার পিতাকে গালি দিল। আপনার ঝগড়া করার পরে যখন আরেকজনের মাকে গালি দিলেন, তখন সেও আপনার মাকে গালি দিল। তাহলে আপনি কি দুনিয়াতে সুসন্তান না কুসন্তান? আপনার জন্য যদি আপনার সেই বাবা, যেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, যেই মা দুনিয়াতে চলে গেছে, সে যদি গালি শুনতে হয়, তাহলে সেটা আপনার জন্য দুনিয়াতে এর চাইতে লজ্জাজনক বিষয় আর কিছু নাই। এজন্য আমরা একজনকে আরেকজনে কি করব না, গালি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর প্রতি কঠোরতা করতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পর্যন্ত গালি পর্যন্ত দিতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোর ভাষায় বলে দিয়েছেন, তার উম্মতেও যেন কাউকে গালি না দেয়। 2 নাম্বার, ওই যে হাদিসটা পড়ছিলাম, ওই হাদিসের মধ্যে আলোচনা শেষ করে দিব। যে কোনো ব্যক্তি যদি 2টা জিনিসকে হেফাজত করে, রাসূল বলেছেন তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। 1 নাম্বার হলো তার জিহ্বা। এই জিহ্বা দ্বারা সে অনেক গুনাহ করে, মিথ্যা কথা বলে, গালি দেয়, গীবত করে, তো সবগুলো বলার তো সময় নেই। যেই 2টা বললাম, আল্লাহ তাআলা এই 2টা গুনাহ থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে, সকল বলে আমিন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। রিজলাই বলা হয় যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকেও আমি জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য এই লজ্জাস্থানে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে।
যুবকদেরকে বলবো, এই আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করেন। এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থান হেফাজত করে সে হলো মুমিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর জালালাইনের মধ্যে আসছে নিকাহ বিল ইয়াদ, অর্থাৎ হস্তমৈথুন করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। যেহেতু যুবকদের মাহফিল, এর জন্য বলতেছি, বর্তমান আজকে যুবক সমাজ আজকে তাদের যৌবন শক্তি পর্যন্ত তারা হারিয়ে ফেলছে। যে যুবকদের চেহারার দিকে তাকালে মায়াবী একটা ভাব হওয়ার কথা, চেহারার মধ্যে নূর থাকার কথা, কিন্তু আজকে আমাদের যুবক সমাজের মধ্যে সে নূর নাই, তাদের চেহারার মধ্যে সেই সৌন্দর্য ফুটে উঠছে না। কারণ কি? আজকে সেই মোবাইলের পিছনে পড়ে, অশ্লীল জিনিসের পিছনে পড়ে আজকে সেই যুবক সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে এবং কি তার যৌবন শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। এই জন্য যুবক তোমাদেরকে বলবো, দুনিয়াতে তোমরা টিস্যুর মতো হয়েও না, দুনিয়াতে তোমরা স্বর্ণ মুদ্রার মতো হবে। এখন তোমাদের শরীরে যৌবন শক্তি রয়েছে, তোমাদের শরীরে শক্তি রয়েছে, এর জন্য তোমরা বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ে তোমাদের যৌবন শক্তি নষ্ট করছো, নেতা নেত্রীর পিছনে পড়ে তোমার আজকে জীবনটা নষ্ট করছো। একদিন সময় হবে তোমার নেতাটিকে উপরের আসনে আসীন হবে, সেটিকে অর্থ সম্পদের মালিক হবে, যখন তার প্রয়োজন শেষ তখন তোমাকে সেই টিস্যু বক্সের মতো তোমাকে ফেলে দিবে, তখন তোমার আর কোনো মূল্য নাই। এই জন্য যুবক সমাজ, তোমরা নিজেকে ঘরো, নিজেকে তুমি স্বর্ণ মুদ্রার মতো গড়ো। নিজেকে যদি তুমি স্বর্ণের মতো করতে পারো, নিজেকে যদি তুমি স্বাবলম্বী করতে পারো, গুণামুক্ত জীবন করতে পারো, তাহলে তুমি যদি স্বর্ণ মুদ্রার মতো হও, তাহলে ওই নেতারা তোমার কাছে আসবে। কারণ টিস্যুর মতো যখন ব্যবহার হও, এই টিস্যু শেষ তখন বক্স ফেলে দেয়। কিন্তু তুমি নিজেকে যদি যৌন এইগুলো অন্যায় কাছ থেকে কন্ট্রোল করে যদি তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, তুমি লেখাপড়া শিখে যদি সমাজে প্রতিষ্ঠিত হইতে পারো, তাহলে একদিন দেখবা ওই নেতা নেত্রীরা তোমার পিছনে ঘুরবে। কারণ যেখানে স্বর্ণ থাকে সেখানে মানুষ যায়। তুমি যদি স্বর্ণের মতো হও, তাহলে চতুর্দিক দিয়ে মানুষ আসবে তোমার কাছে। আর যদি তুমি স্বর্ণের মতো না হয়ে যে অন্যের ব্যবহারের পাত্র হও, এমন একটা সময় আসবে দেখবা তুমি তোমার জায়গায় কিছু করতে পারলা না, কিন্তু তুমি যার পিছনে করলা সে থেকে অর্থ সম্পদের মালিক হলো, সে ক্ষমতার মালিক হলো, কিন্তু তুমি দুনিয়াতে কিছুই করতে পারলা না। এই জন্য যুবক সমাজ, তোমরা ফিরে আসো, সঠিক কাজটাই ফিরে আসো। বর্তমান যুবক সমাজ সবচেয়ে যে জিনিসটা বর্তমানে যুবক সমাজকে নষ্ট করছে সেটা হলো মাদক দ্রব্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলো হারাম করা হয়েছে। তোমরা এই অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে দুনিয়াতে তোমরা সফল কাম হতে পারো। মাদক দ্রব্য এমন একটা জিনিস, আল্লাহ তাআলা এটাকে কি জন্য হারাম করেছে? এর দ্বারা একটা যুবকের মাথা মস্তিষ্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়। কিছুদিন একটা বইয়ের মধ্যে পড়েছি, আমেরিকার একজন ডক্টর হার্স তিনি বলেছেন, কোন যুবক যদি মাদক দ্রব্য সেবন করে তাহলে তার মেধা মস্তিষ্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে, এমনকি তার লিভারের যে রক্ত চলাচল, লিভার নষ্ট হতে থাকে। উপরে দেখা যায় তার শরীর স্বাস্থ্য, কিন্তু তার ভিতরে লিভার সহ যে পরিপাক তন্ত্র এগুলো আস্তে আস্তে সে নষ্ট হতে থাকে। কোনো কাজের প্রতি তার মনোযোগ থাকে না, ইবাদতের প্রতি তার মনোযোগ থাকে না, দুনিয়াতে সে ভালো কোনো কাজও করতে পারে না, দুনিয়াতে সে প্রতিষ্ঠিত হতে পারে না, এবং তার এফেক্ট তার সন্তানের উপর যায়।